বিভীষিকা। নমস্কার, কেমন আছেন সকলকে স্বাগত জানাই বিভীষিকার নতুন এপিসোড 7 নম্বর এপিসোডে। আগের এপিসোড অর্থাৎ 6 নম্বর এপিসোডে আমরা কমপ্লিট করেছি আমাদের 100 সাবস্ক্রাইবার। তাই সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, যারা এতদিন আমাদের পাশে থেকেছেন। সবাইকে অনেক ধন্যবাদ। এইভাবেই আপনারা পাশে থাকুন, আশা করছি অনেক দূর এগিয়ে যাব। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করুন আর আমাদের এপিসোডগুলো শুনতে থাকুন। আশা করছি নিরাশ করব না। আজকের এপিসোডে রয়েছে একটি সত্যি ভৌতিক ঘটনা, যেটা আমার এক বন্ধু আমাকে লিখে পাঠিয়েছে এবং সেটাই আজকে আমি আপনাদের পড়ে শোনাবো। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। ঘটনার শুরু করার আগে কয়েকটা কথা আপনাদের সাথে বলতে চাই। আমাদের এপিসোডগুলো ইউটিউবের সাথে সাথে আপনারা স্পটিফাই থেকেও শুনতে পারেন। স্পটিফাইয়ে আমাদের এই এপিসোডগুলো পাবলিশ হয়। এছাড়া আপনারা চাইলে ইউটিউব মিউজিক থেকেও আমাদের শুনতে পারেন। চলে যাচ্ছি আজকের ঘটনায়। আপনারা শুনছেন বিভীষিকা। এখানে সব কিছুই বিভীষিকাময়। এই ঘটনাটি আমার বন্ধু সৌভিক আমাকে লিখে পাঠিয়েছে। ঘটনাটি যেভাবে লিখেছে আমি সেইভাবেই বলার চেষ্টা করছি। এই ঘটনাটি আমার সাথে ঘটেছিল যখন আমি ক্লাস 12-এ পড়তাম। সামনেই আর কয়েক মাস পর যেহেতু ফাইনাল এক্সাম ছিল, তাই অনেকটা রাত করে পড়তাম আমি। উপর দিক থেকে পড়ার চাপটাও ছিল অনেকটা। একদিন খাওয়া দাওয়ার পর যখন আমি পড়তে বসলাম, তখন আমার কিছুতেই পড়তে ইচ্ছা করছিল না। তাই আমি ভাবলাম, থাক আজকে একটু সিনেমা দেখি। ঠিক করলাম ভূতের সিনেমা দেখব। আমি যেই ঘরটায় থাকি তার ঠিক পাশের ঘরেই টিভি থাকতো। তার আগে বলে রাখি, আমাদের 2তলা বাড়ি এবং উপরতলায় রাতে আমি একাই থাকতাম, আর কেউ থাকতো না। যেমন ভাবা ঠিক তেমন কাজ। আমি পাশের ঘরে চলে গেলাম টিভি দেখতে। তখন আমি পেন ড্রাইভে মুভি ভরে এনে রাখতাম এবং সেটাই টিভিতে লাগিয়ে দেখতাম। আর ভূতের সিনেমা দেখতে আমি একটু বেশি ভালোবাসতাম, তাই পেন ড্রাইভে বেশিরভাগ মুভি ভূতেরই থাকতো। যাই হোক, সিনেমা দেখা শুরু করলাম। তবে এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না যে কী সিনেমা সেদিন দেখছিলাম। সিনেমা শেষ হলো প্রায় 2টো নাগাদ, ওই রাত 1:52-53 নাগাদ। সিনেমা দেখার পর আমি ভাবলাম, থাক 1 ঘন্টা পড়ে নি। কথা মতো আমি বসলাম কেমিস্ট্রি বই নিয়ে। কিন্তু আজকে আমার পড়াতে একদম মন লাগছিল না। শুধু ওই সিনেমার কথাটাই বারবার চিন্তা করছিলাম। ভূতের সিনেমা আমি আগেও অনেকবার দেখেছি, কিন্তু কখনোই কোনো সিনেমাকে নিয়ে এতটা ভাবিনি। কিছুক্ষণ পর আমার প্রচণ্ড ঘুম পেতে শুরু করলো। এত ঘুম পাচ্ছিল যে আমি আর বসে থাকতে পারছিলাম না। আমি আর দেরি না করে একটু জল খেয়ে শুয়ে পড়লাম। শীতকাল হওয়ায় কম্বল গায়ে দিয়ে শুলাম, আর সাথে সাথেই ঘুমিয়ে পড়লাম আমি। কিছুক্ষণ পর ঘুম ভাঙল আমার। ঘুম ভাঙার পর আমি যা দেখলাম তা একদমই স্বাভাবিক কিছু না। আমি যা দেখলাম সেটা কিছুটা এই রকম। আমি আমাকেই দেখতে পাচ্ছি, মানে আমি নিজেই নিজেকে দেখছি যে আমি বিছানার মধ্যে শুয়ে ঘুমাচ্ছি। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি নিজেকে নিজেই
কিভাবে দেখতে পেতে পারি? আমি ওই মুহূর্তে কিচ্ছু বুঝতে পারছিলাম না, শুধু অবাক হয়ে তাকিয়ে দেখছিলাম। এছাড়াও নাইট ল্যাম্পের আলোয় আমি দেখছিলাম ঘরের প্রত্যেকটা জিনিস ঠিক যেইরমভাবে রাখা ছিল সেইরমভাবেই রাখা আছে। আমি বুঝতে পারছিলাম না যে একটা স্বপ্ন এত ক্লিয়ার কি করে হতে পারে। আরেকটু সময় পর আমি দেখলাম কেউ একজন আমার ঘরের কোণে দাঁড়িয়ে রয়েছে। কালো রঙের কিছু একটা পড়ে আছে, মাথা থেকে পা পর্যন্ত ঢাকা। তার মুখটা আমি দেখতে পাচ্ছি না। সে ধীরে ধীরে আমার খাটের দিকে এগিয়ে এলো এবং আমার খাটটাকে ধরে জোরে জোরে নড়াতে শুরু করলো। আর এই সমস্ত জিনিস আমি ঘরের মেঝেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সেই কালো ছায়াটি আমার বিছানাটাকে জোরে জোরে নাড়াচ্ছে এবং বিছানার মধ্যে আমি একভাবে ঘুমিয়ে যাচ্ছি। এত জোরে জোরে খাট নাড়াচ্ছে সে, তা সত্ত্বেও আমার ঘুম ভাঙছে না। আমি দেখলাম খাট থেকে আমার জলের বোতল, বইপত্রগুলো মেঝেতে পড়ে গেল। জলের বোতলটা ছিটকে গিয়ে একটা টেবিলের তলায় ঢুকে গেল। গায়ে থাকা কম্বলটা খুলে বিছানার এক পাশে পড়ে গেল। এবার দেখলাম সেই কালো অবয়বটি আমার দিকেই এগিয়ে আসছে। আমি প্রচণ্ড ভয়ে মা বলে চিৎকার করে উঠলাম। তৎক্ষণাৎ ঘুম ভেঙে গেল আমার। আমি বুঝলাম এটা একটা স্বপ্ন ছাড়া কিছুই নয়। আমি অনুভব করলাম আমার প্রচণ্ড গরম লাগছে। আমি ঘেমে চুপচুপে হয়ে গেছি। প্রচণ্ড তৃষ্ণায় গলা শুকিয়ে এসেছে। তাই হাত বাড়িয়ে জলের বোতল খুঁজতে গেলাম, কিন্তু জলের বোতল আমি খুঁজে পেলাম না। তাই জন্য লাইট জ্বালালাম। লাইট জ্বালিয়ে এক আশ্চর্যকর কাণ্ড দেখলাম। আমি দেখলাম আমার বিছানায় যে বইপত্রগুলো ছিল সেগুলো সব মেঝেতে পড়ে রয়েছে। কিন্তু আশ্চর্য তো তখন হলাম যখন আমি জলের বোতলটা খুঁজতে গেলাম। তখন আমি দেখলাম জলের বোতলটা টেবিলের তলায় পড়ে রয়েছে, ঠিক যেই রকম আমি স্বপ্নে দেখেছিলাম। এছাড়া আমি আরও একটা জিনিস লক্ষ্য করলাম। যখন আমার ঘুম ভাঙল তখন কিন্তু আমার গায়ে কোনো কম্বল ছিল না। আর দেখলাম কম্বলটা বিছানার ঠিক সাইডে পড়ে রয়েছে, যেমনটা আমি স্বপ্নে দেখেছিলাম। এই সব জিনিসগুলো আমার ভয়কে আরও কয়েক গুণে বাড়িয়ে দিল। আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে সে রাতে আমার আর ঘুম আসেনি। রাতে শুয়ে আমি একটাই কথা ভাবছিলাম। আমি বুঝতে পারছিলাম না যে একটা স্বপ্ন এত ক্লিয়ার কি করে হতে পারে। মানে স্বপ্নের সঙ্গে বাস্তবের খুব কমই মিল থাকে এরকমই শুনেছি, কিন্তু স্বপ্নের সঙ্গে বাস্তব এই রকম হুবহু কিভাবে মিলে যেতে পারে সেটাই আমি তখন ভাবছিলাম। এছাড়া আরও একটা জিনিস আমাকে ভাবিয়ে তুলছিল, আমি আমাকে কিভাবে দেখতে পেলাম, বা ওই কালো অবয়বটি বা কে ছিল। আর সত্যি কথা বলতে আজ পর্যন্ত আমি এর উত্তর পাইনি। তো এই ছিল আমার ঘটনা, যা আমি লিখে বোঝানোর চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই শোনাস। অনেক ভালো ভালো কন্টেন্ট আপলোড করতে থাক, অনেক বড় হোক তোর চ্যানেল। এই ছিল আজকের আমাদের এপিসোড। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন আমাদের এপিসোডগুলো, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এর সাথে সাথে স্পটিফাই থেকেও শুনতে পারেন আমাদের এপিসোড। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য। আজকের মতো বিদায় নিলাম। দেখা হবে
আপনাদের সাথে আবারও কোনো নতুন এপিসোডের সঙ্গে। ততক্ষণের জন্য সকলে অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন।